জমা জল নামাতে গিয়ে সোনারপুরে মৃত্যু হলো পৌরসভার এক অস্থায়ী কর্মীর। জমা জল নামাতে গিয়ে সোনারপুর রাজপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে মারা গেলেন সোনারপুর রাজপুর পৌরসভার এক অস্থায়ী কর্মী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত অস্থায়ী কর্মীর নাম জয়ন্ত ঘোষ। জমা জল নামাতে গিয়ে কোনোভাবে হাইড্রেনের কাছে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। বেশ কিছু সময় ধরে সহকর্মীরা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিভাবে মারা গেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। হয়েছিল বিষয়টা ও তুলতে এসেছিল। না আমি তুলতে আসছিলাম, এখানে এসেছিলাম লাস্টে, ওটা আমার জ্যাঠা হয়। তো ওখানে ওই সামনেটা পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে নাকি 1 ঘন্টা পরে খুঁজে পাওয়া গেছে এই সামনে থেকে। পড়ে গেছিল মানে কি জন্য ভিতর ঢুকেছিল জানো? পরিষ্কার করতে, মানে এই যে জল পাস করার জন্য নাকি? হ্যাঁ, জল যাতে পাস হয় ওই জন্য ঝামেলাটি হচ্ছিল, সবাই নাকি বারণ করেছে নামতে। তো তবু উনি নেমেছে ওখান থেকে, নেবে আর তারপর হঠাৎ করে কোনো সেফটি ছাড়াই নেমেছে আর তারপর আর পাইনি। মানে পৌরসভা সাধারণ কর্মচারী, উনি কাজের জন্যই নেমেছে। তোমার কাকার নাম কি? জয়ন্ত ঘোষ। কোথায় বাড়ি? বসবু। পুরসভার কি করবি? হ্যাঁ, অস্থায়ী করবি নাকি? কত বছর ধরে কাজ করছে এখানে? অনেক বছর ধরেই কাজ করছে। কি নাম কি? জয়ন্ত ঘোষ। তোমার নাম কি? আমার নাম সুভাষিস ঘোষ। ওই জল ড্রেন পরিষ্কার করতে গেছিল, গেলে উনি মুখ বুজে পড়ে গেছে। এখানে কি জল জমে থাকার কারণে? হ্যাঁ, জল তো উনি পরিষ্কার করে, উনি তো কর্পোরেশনের না কিসে কাজ করে তো। হ্যাঁ, উনি করছিল। আচ্ছা, এটা কখন ঘটেছে? এ তখন মানে 2 বাজে। আর এতে তুললো 1:05 অবধি খোঁজা হলো, খুঁজে তুলে তারপরে মানে অনেকক্ষণ কি হারিয়ে গেছিল ওর ভিতরে? 1টা অবধি মানে লোক খুঁজে পায়নি। তারপরে ওই সব ছেলেরা সব কর্মশান থেকে লোক এলো, এসে সব ড্রেনের ওই স্ল্যাবগুলো তুলে আর ওই সব খোঁজাখুঁজি করে দেওয়া তুলেছে। ওটার নাম জানেন যিনি? আমি জানি না, আমি নতুন এসেছি। কোথায় বাড়ি না? ওনার বাড়িও আমি ঠিক বলতে পারবো না, ওগুলো ঠিক ওরাই বলতে পারবে। ওই দাদা সামনে যায়, ক্লাব আছে। নাম কি আপনার? আমার নাম মহারানী সর্দার। মহুয়া? মহারানী সর্দার।